আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলব। আমাকে অনেকে জানতে চেয়েছেন যে অনেক সময় পিতামাতা তার একাধিক সন্তানের মধ্যে একজন সন্তানকে হয়তোবা তার সকল সম্পত্তি লিখে দিয়ে যায় অথবা বেশি সম্পত্তি লিখে দিয়ে যায়। সেই ক্ষেত্রে আসলে অন্য যারা ওয়ারিশ আছে তাদের আসলে কি করণীয়? এই ব্যাপারে আমার কাছে অনেকে জানতে চেয়েছেন। অনেক ভাই বোন বলে যে আমার বাবা অথবা মা আমার ভাইকে সব সম্পত্তি লিখে দিয়ে গেছে, আমাদেরকে দেয় নাই, বঞ্চিত করেছে। এই ধরনের আসলে কমপ্লেইন অনেক বেশি পাওয়া যায়। আসলে এই বিষয়গুলা আমাদের প্রচলিত আইনে একজনের যে সম্পত্তি, এটা তার লিগ্যাল রাইট রয়েছে যে সে যাকে ইচ্ছা তাকে এটা দিতে পারবে। তো প্রচলিত আইনগত ব্যবস্থা এখানে আসলে অন্য ওয়ারিশদের আসলে কিছু করার নাই, কিছু করার থাকে না। যদি কিনা এটা প্রতারণামূলকভাবে না হয় অথবা জোরপূর্বক যদি না হয়। এটা প্রমাণ করা আসলে খুবই ডিফিকাল্ট হয়ে যায়, কারণ জোরপূর্বক নেওয়াটা এটা আসলে একটু ডিফিকাল্ট আমাদের প্রেক্ষাপটে। তারপরেও হতে পারে। আরেকটা বিষয় হলো যে শরীয়তের কথা যদি আপনি আমাকে বলেন, তাহলে যার পার্সোনাল ল অনুযায়ী এটা অবশ্যই সে তার সৃষ্টিকর্তার কাছে জবাব দিতে হবে, এটা সত্য। তবে আমাদের প্রচলিত আইনগত ব্যবস্থায় আসলে একজনের সম্পত্তি যদি একজন একাধিক সন্তানের মধ্যে একজনকে সব লিখেও দিয়ে যায়, অন্যদের আসলে ওইভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই। তো আশা করি এই ছোট্ট ইনফরমেশনটি আপনার সঠিক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, অ্যাডভোকেট, মেম্বার অফ ঢাকা বার অ্যাসোসিয়েশন। সকলকে ধন্যবাদ।